জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল এবং দ্রুত জুলাই হত্যার বিচারের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। এদিকে পাহাড়ের সংগঠন ইউপিডিএফ এর সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক নিয়ে উদ্বেগ জানিয়েছে আরেক সংগঠন জুলাই মঞ্চ। অন্যদিকে ৩ কর্মদিবসের মধ্যে পুনর্বাসনের রোডম্যাপ চেয়েছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। আরও জানাচ্ছেন দাউদ হাসান। দ্রুত বিচার শেষ করে আওয়ামী লীগের নিবন্ধন চিরতরে বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে জুলাই ঐক্য। এতে আওয়ামী লীগ ইস্যুসহ আরাকান করিডোর নিয়েও সরকার টালবাহানা করছে বলেও অভিযোগ তোলে সংগঠনটি। তাদের অভিযোগ, সরকার ইস্যু তৈরি করে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। আরাকানে করিডোর দেওয়ার নাম করে যেই দেশ বিরোধী একটি বিষয়ের অবতারণা আমরা দেখতে পাচ্ছি পদক্ষেপ, সেই বিষয়ে গভর্নমেন্ট তার সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করবে যে তারা কি চায় আসলে। এখন সেই বিষয়গুলো আমরা পরিষ্কার নয়, আশা করি গভর্নমেন্ট এই বিষয়গুলো পরিষ্কার করবে। অন্তর্বর্তী সরকার বারবার ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বলেই আন্দোলনের সুফল ভোগ করতে পারছে না বলে মনে করেন তারা। যতটুকু তারা বাধ্য হয়েছে যে জুলাইটাকে মেনশন করতে হবে, ততটুকু মেনশন করে তারা জাস্ট বলছে যে হ্যাঁ কর্মকাণ্ড নিষিদ্ধ, দলগতভাবে নিবন্ধন বাতিল হবে কিনা বা এই ব্যাপারে আমাদেরকে কোনো কিছু তারা আশ্বস্ত করতে পারে নাই। এদিকে জাতীয় জাদুঘরের সামনে জুলাই মঞ্চের আয়োজিত অন্য এক সংবাদ সম্মেলনে পাহাড় ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করা হয়। রাষ্ট্র স্বীকৃত নয় এমন সংগঠনের সাথে বৈঠকে পাহাড়ে বিশৃঙ্খলা বাড়তে পারে বলে মনে করেন তারা। ইউপিডিএফ দেশের নিবন্ধিত কোনো সংগঠন নয়, তাহলে কিভাবে বৈঠক করার নৈতিক সাহস পেল সেটা আমাদের বুঝে আসছে না। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সহ পাহাড়ের বহু নিরীহ মানুষের রক্ত যাদের হাতে, সেই সন্ত্রাসীদের সাথে বৈঠক উদ্বেগজনক। রাজধানীর শাহবাগে অন্য এক সংবাদ সম্মেলনে ৩ কর্মদিবসের মধ্যে পুনর্বাসনের রোডম্যাপ চেয়েছে জুলাই অভ্যুত্থানের আহতরা। তাদের দাবি, দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ এবং যোগ্যতা অনুযায়ী সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়টি রোডম্যাপে থাকতে হবে। গত ৯ মাস হয়ে গেল, এখন পর্যন্ত পূর্ণাঙ্গ রোডম্যাপ, তাদেরকে পরবর্তী জীবনটা কিভাবে তারা পার করবে সেটির কোনো ধরনের রোডম্যাপ তারা প্রকাশ করেনি। আগামী ৩ কর্মদিবসের মধ্যে কাকে কিভাবে পুনর্বাসন করবে তার পূর্ণাঙ্গ রূপরেখা ৩ কর্মদিবসের মধ্যে সরকারকে প্রকাশ করতে হবে। এ সময় তারা অভিযোগ করে বলেন, গণ অভ্যুত্থানে আহতদের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা রয়েছে। দাবি আদায় না হলে মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তারা। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।